সব কথাগুলো নেবেন কেন? আপনারা জ্ঞানী মানুষ, একটু সার্চিং করবেন। বলিবেন রহমান মোর কথা শোনো, কার উম্মত ছিলে তোমরা তাকে চিনে আনো। তাকে যদি চিনে আনিতে পারো তুমি, তোমার যত গুনাহ মাপ দেবো আমি। আমার নবীকে তো কেউ দেখে নাই, আমি তো দেখিই নাই। আপনারা দেখেছেন? না গো। তাহলে নবীকে দেখেন না, আল্লাহর কাছে কি কি বলবেন? দেখি ভাই। ওই তোমার নবী কই? তা সেই নবী এখন আবার এই কথাতেই বলছে, চার যুগে নবী জিন্দা। তাহলে মদিনায় রওজা টাকা আউলো আখেরে জাহিরে বাতনে চার যুগে নবী জিন্দা। তাহলে মদিনায় রওজা টাকা সেই নবী আমার জিন্দা আছে, নাইবে রাসূল আছে। সেই রাসূল আর পাবেন না, নাইবে রাসূল আছে, সেই রাসূলকে ধরতে হবে, তাহলে পার হবে। তাই আল্লাহ নবী, রে নবী গো, আপনি নবী আমার এই এই দুনিয়াতে একমাত্র সৃষ্টি করেছেন সেই আমার আল্লাহ, সেই প্রভু, সেই রব। এখানে মরাকে বাঁচাইতে পারে সেই আল্লাহ, বাহ। বাঁচাকে মারতে পারে সেই আল্লাহ। এছাড়া এই কাজটা কেউ পারে? না। পারে না। কেন কথাটা বলছি? কেন? তাহলে আল্লাহ পারে মরাকে বাঁচাইতে, অলিকে মানছেন না, তার কারণ কি? অলিকে কেন মানবেন না? অলি কি বাঁচায় নাই মরাকে? আমার কাদের জিলানি বাঁচেন নাই, মেহবুবের সোহানি? নিশ্চয়। অলিকে মানতে আপনাদের কি এমন কষ্ট হয়? আমি তো খুঁজে পাই না ভাই আল্লাহ। রে নবী গো, একটা গানে বলেছে, পারে কে যাবি নবী নৌকাতে আয়, বাহ। পারে কে যাবি নবী নৌকাতে। শেষের গলিটা কি বলছে? যেই মুর্শিদ সেই তো রাসূল, এই মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এই একজনাই তিনজনায় আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বললাম, আল্লাহ বলে কিছু হলো? আমি ছবি দেখাতে পারলাম, কিছু বুঝতে পারলাম? আল্লাহ বললাম, হলো না। কিন্তু আল্লাহ থেকে এই যে একটা বাজারে ফল পাওয়া যায় কি, বেদানা। বেদানা কেমন ফল? বেদানা, মানে যার দানা নাই সে হলো বেদানা। বাহ। ফলটা ভেঙে দেখবেন, দানায় পরিপূর্ণ। তা এই যে এমন আল্লাহ আমার নিরাকার বলছে, তা আল্লাহকে আকার করে দেখতে হবে তো। এই লোহাটা যদি একটা লোহাকে নিয়ে এসে আমি ঘরের মধ্যে রেখে দিই, তার কোনো আকার দিন না, সেটাকে তো শুধু লোহাই বলবে, কিছু বলবে না। আর যে কোনো ওটা কামার বাড়িতে নিয়ে যাব, ওটাকে কামারকে দিলাম, সে চুটিয়ে ভেঙে কুচুরি করে একটা কাস্তে তৈরি করলো, লোহা দিয়ে তৈরি করলো, তখন তো ওই কাস্তেটাকে লোহা কেউ বলবে না, না। তখন বলবে কাস্তে। আবার একটা করে দিল কোদাল, সেটা তার বলবে না এটা লোহা, ওটার নাম ধরেছে কোদাল। আবার একটা তৈরি করলো আঁশবটি, তার নাম ধরলো আঁশবটি, তাকে তার লোহা বলছে না, কিন্তু লোহা থেকে তৈরি হয়েছে। বাহ। এই যে আপনি স্ট্যান্ডটাই গান করছেন, এটা কিসের? লোহা। এই যে মেশিনটা বাজছে কিসের? এটা লোহা। তা তুমি যদি লোহা লোহা করে লোহাতে ধরে বসে থাকো, এ আল্লাহ 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 বলে যদি আল্লাহকে ধরে বসে থাকো, খুঁজে কিছু পাবে না। আল্লাহ নবী, রে নবী গো, নবী আমার জীবনের আল্লাহ বলছে, আমাকে ভালোবাসতে হলে, আমাকে ভালোবাসতে হলে তোকে পাক পাঞ্জাতনকে ভালোবাসতে হবে। আর পাক পাঞ্জাতনকে যদি ভালোবাসে, সে আল্লাহকে ভালোবাসে। তাহলে এই পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন কাদের মধ্যে আছে? একমাত্র পীরদের মধ্যে আছে, আর কারো মধ্যে নেই। ওনারাই প্রকাশ করেছেন, ওনারাই প্রচার করছেন, ওনারাই ধরে বসে আছেন। অলি বলে তাকে মানবো, সবাইকে অলি বলা যাবে না বাবা। অলি শব্দটা এত সুন্দর, এত মধুর্য, এতটা পাওয়ারফুল যে তার নকলটা বুঝতে সমস্যা হয় না। অলি বলে কাকে জানবেন? দেখবেন আমার নবীর আকলাক যার মধ্যে আছে, তার তাকে মনে করবেন, সেইটা হলো অলি। না আমার ভক্তের ঘরে চালে পানি হয়ে আর পীর বাবা আমার খাসি লাগবে, বাবা জল খাসি দিও, সেটা পীর নয়, সে দুনিয়াদারিতে পড়ে আছে। আমার অলি আগলা হচ্ছে আমার নবীর আগলা যার মধ্যে আছে, তাকে অলি বলে মানবে। বলিয়া জানাই ফকিরকে যে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে ভাই। আল্লাহ
নূরের নবী গো আপনি নবী আমার জীবনের ওরে পাক পাঞ্জাতনের কথা কিছু বলিয়া জানায় আল্লাহ। নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ ফকিরকে এত কেন বড় করেছেন জানেন? নবীর থেকে ফকিরকে কেন বড় করেছেন? এখানে কোশ্চেন গুলো সব করো তো, সব কেন করো? হ্যালো হ্যালো। হ্যালো হ্যালো হ্যালো। তো ভাইজান একই তো রাত হয়ে গেছে, তারপরেই আমাদের গন্ডগোল। তো বাবা আমার যার মানসিক আছে একবার নিয়ে আসবেন, মানসিকটা একবার ছুটতে হবে। তাই ঠিক আছে? ও বাবার আমার প্রথমেই এক বাবু আমার হাতে 50 টাকা দিয়ে গেছে, আবার এই দিকে এই এক কচি সোনা এসেছে 20 টাকা দিয়েছে। এতে ধারণাটা ভুল গো, আমি নিজে বলছি। কেন বলছি? ধারণাটা ভুল। এরা জানে যে আসলে যদি মূল গায়নে যে অনেকগুলো গুণগান করছে, পীরের নাম করছে, এ মনে হয় খুব ভালো মানুষ, এর কাছে যদি পয়সা দিই তাহলে নিশ্চয়ই দোয়া হবে। ভুল বাবা। আমার যদি দোয়া হবে তাহলে আমার ঘরের আগে লোকগুলোকে বেশি করে দোয়া দিতাম, দোয়া দিয়ে একদম ফুলিয়ে দিতাম। হবে না বাবা। যদি দোয়া দিতে পারতাম তাহলে পাথর চাপি দাতার মতন চুপ করে বসে থাকতাম। কত হাসি কত মরক লিখে তার ঠেসি দিত। আমরা পারি না বাবা, তার জন্য দল দল চিল্লি বেড়াই। তবে আমরা পীরের খাদিম বটি, পীরের কাছে একটু বলবো, দয়া হলে তিনি হয়তো গ্রহণ করতে পারেন। তবে জানি না, তবে শুনেছি পীর চাইতে খাদিম বড়, বাস চাইতে কঞ্চি ধরো। কেন বড়? আমার আল্লাহকে সোজাসুজি তুমি বললে পাবে না, কিন্তু তিনি আল্লাহর বন্ধু যারা ওলি আছে তিনারা বললে পাবে। এর কারণও আছে। হযরত বিল্লালের 7 দিন পরে হায়াত ছিল, 7 দিন পরে মরে যাবার কথা ছিল, কিন্তু এক ফকির আল্লাহকে বলে 70 বছর হায়াত দিয়েছিল। দিয়েছিল তো বাবা, ইতিহাস আছে। তা সেই ফকির, আমরা ফকির হতে পারিনি বাবা। ধন্য মানুষ তো, খাদিম মানুষ, তবু পয়সা দিলে আমার দোয়া সবই ভুল। আপনাদের কিন করবে দোয়া আমার সেই মুহাম্মদ রাসূল আল্লাহ নবী। নবী আমার জীবনের জীবন। আর যে করিবে দোয়া ইয়ারে ওই আমার মা ফাতেমা আল্লাহ। নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। এসো এসো সোনাই আমার, ও কিছু দোয়া করে যায়। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী জীবনের জীবন। আর যে করিবে দোয়া আস্তে। বাবু শোনা, একবার এসো আমার কাছে, এসো এসো, এসো, একবার এসো।